দেখ কত সুন্দর, তাই না? আরে সোনা, আমনের খাবারটা ভালো লেগেছে তো? ভালো কি লাগবে, ও তো কিছু খায়নি, গার্বেজে ফেলে এসছি আমি সব। কি ও খায়নি? আরে ভাই, তাহলে টিফিন ফেরত নিয়ে আসতিস না। কেন এত পরিশ্রম করা যখন কেউ খেয়েই দেখবে না? যত সব। আজকালকার ছেলেদেরকে না আমি খুব ভালো করে জানি। বাড়ির লোক বাড়ি থেকে যেতেই এদের কাজকর্ম শুরু হয়ে যায়। কোন কাজের কথা? আরে মা, ওই সবই যা আজকালকার ছেলেরা করে। আরে ভাই, আমাকেও তো বল, আজকালকার ছেলেরা কি করে? আরে মা, ওরা ব্যাচেলার। এবার সবকিছুকে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো নাকি? আর আর তুমি একে ডিউটি দিয়েছো টিফিন দিতে যাওয়ার, একদম সিধা সিধা গরুর মতন। এ কি করে জানবে আজকালকার ছেলেদের ব্যাপারে? হ্যাঁ সোনা, তুই একদম ঠিক কথা বলছিস। আজকাল ছেলেদের ওপর কি ভরসা। এক কাজ করি, কাল থেকে আমি টিফিন দিতে যাব। আরে মা, কোনো দরকারই নেই টিফিন দিতে যাওয়ার, ও নিজের ব্যবস্থা নিজে করে নেবে। না না, আমি পুষ্পাকে প্রমিস করেছি যে আমি ওকে টিফিন দেব। এই আজকালকার ছেলেরা এরকমই হয় নাকি? শ্রুতি, শ্রুতি, কি হয়েছে? আরে দেখ না, মা কি খাবার বানিয়ে নিয়েছে। এক্ষুনি তো এক্সারসাইজ শুরু করলাম, তোর খিদেও পেয়ে গেল? আরে ভাই, তোর আমার খাবার সাথে কি প্রবলেম? প্রবলেম আমার নয়, প্রবলেম তোর। এই 6 মাস আগে তুই 36 এর ব্রা নিয়েছিলিস, আর কালকে 38 এর নিয়েছিস। আরে ভাই, এটা ন্যাচারাল গ্রোথ। ও হ্যালো, কোনো ন্যাচারাল ব্যাচুরাল নয়, সব ফাস্ট ফুড আর চাট পাকোড়া বেরোচ্ছে সব জায়গা থেকে। আরে ভাই, ফালতু বকিস না, তুই নিজের ওপরে নজর দে না, আমার ফিগারের উপর কেন দিচ্ছিস? চল যা, মায়ের ফোন বাজছে, কিচেনে আছে, শুনতে পাচ্ছে না হয়তো। আর হ্যাঁ, ব্রেকফাস্টও গিয়ে ঠুসে আয়। এটা কিরকম ভাষায় কথা বলছিস? ব্রেকফাস্টও গিয়ে মুখে গুজে নে। আরে মানুষ খাবার খাবে না তাহলে বাঁচবে কি করে? এটাও ঠিক, কিন্তু সেরম মানুষ 2 রকমের হয়। একজন সে বেঁচে থাকার জন্য খায়, আর দ্বিতীয় যে খাবার জন্য বাঁচে। আর তুই দ্বিতীয় প্রকারে আসিস। আরে বড় দিদি, নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। আমার শরীর, আমি যা ইচ্ছা খাবো। আরে মাও না, নিজের ফোনটা কোথায় না জানি ছেড়ে দিয়ে চলে যায়। আরে মা, তোমার ফোন কখন থেকে বাজছে? এটাকে নিজের কাছেই রাখো না। আমাকে কোন চাহানেওয়ালা ফোন করবে যে আমি ফোনটাকে লুকিয়ে রাখবো? সারা দিন ওই কোম্পানিওয়ালারাই আমাকে ফোন করতে থাকে, ম্যাডাম এই নাও, ম্যাডাম ওই নাও। এই জন্য আমি ফোনটা নিজের কাছে রাখি না। অ্যাকচুয়ালি না, তুমিও বিয়ে করে নাও, আমরাও ছুটি পেয়ে যাব। আর এমনিতেও এক তো আমার বড় দিদি, যে সারাদিন নিজেই মা হওয়ার চেষ্টায় লেগে থাকে, আর একজন হলে তুমি, আসল মা, যে দিন রাত বকা বকি খোঁজাখুচি করে আমার পিছনে পড়ে থাকে। এখানে কেন গেছে, ওখানে কেন গেছো, এটা কি করেছো, ওটা কি করেছো, ইত্যাদি ইত্যাদি। দেখো না মা, ফোন কতক্ষণ ধরে বেজে বন্ধ হয়ে গেছে, হয়তো পুষ্পা আন্টির কল ছিল। পুষ্পার ফোন? পুষ্পা এত সকাল সকাল কেন ফোন করতে যাবে? দেখা তো, তুইও না একটু বক বক কম কর, কিছু কাজ করে নে, ঠিক আছে? এই নে, ব্রেকফাস্ট টেবিলে রেখে দে, যা। আরে আচ্ছা শোন, একটু শ্রুতিকে বলে দে যে মার্কেট যেতে হবে, যেন তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, বলে দেব। হ্যাঁ, তাড়াতাড়ি কর। এই মেয়েটা না সত্যি। আরে সুমন, এই সুমন। কেউ ডাকলো মনে হচ্ছে। হ্যাঁ, ঘরে তো তুমি খুশুর ফুসুর সব ভালো করেই শুনতে পাও, এখানে পুষ্পা আন্টি জোরে জোরে ডাকছে, সেটা শুনতে পাচ্ছ না? আরে পুষ্পা, সরি, আমি কল ব্যাক করতেই ভুলে গেছি।
এত সকাল সকাল কেন ফোন করেছিলে? সব ঠিক আছে তো? আরে হ্যাঁ, সব ঠিক আছে। নমস্কার আন্টি, সব ঠিক আছে। নমস্কার। নমস্কার আন্টি। নমস্কার মা। হাই আমান। হাই। সুমন, আমি না আমার মেয়ের বাড়ি যাচ্ছি। ওর প্রথম ডেলিভারি না, ওর খেয়াল তো রাখতেই হবে। তোর কাছে একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বল না। এই যে আমান আছে না, এই খাবার দাবারে এত ঢিলা যে কি বলবো। যতক্ষণ অব্দি ওর মুখে খাবার দিয়ে দেবো না, ও খাই না। এখন আমি চলে যাব তো আরো অলস হয়ে যাবে। সুমন, এরকম কি হতে পারে? তুই ওকে খাবার পাঠিয়ে দিস শুধু এক টাইমে, সকাল আর বিকেলে তো বাইরে থেকে খেয়েই নেবে। মা, বড় হয়ে গেছে আমি, এখন এসব করতে পারি আমি। আরে এতে চিন্তা করার কি ব্যাপার আছে? বাস এইটুকু ব্যাপার। তুমি নিশ্চিন্ত মনে যাও, তোমার ছেলে মানে আমার ছেলে। আমি ওকে রোজ টিফিন পাঠিয়ে দেব। আরে শুধু 10-15 দিনের ব্যাপার। কি হয়েছে না, যদি ও খাবার না পায় তাহলে না খেয়ে শুয়ে পড়বে। কতবার বলেছি ওকে নিজের খাওয়ার জন্য কিছু বানাতে শিখে নে, কিন্তু কিছু শোনেই না। পুষ্পা, আজকালকার বাচ্চারা না এরকমই হয়। এমনিতে তুই টেনশন নিস না, আমি থাকতে ও কেন বাইরে খাবে? কখনোই না, আমি রোজ পাঠিয়ে দেব। মা, তুমি বেকারে আন্টিকে ডিস্টার্ব করছো। আমি করে নেবো কিছু ম্যানেজ। কিচ্ছু করবি না মা, আমি তোর খুব ভালো করে আমি জানি তোকে। তুমি টেনশন ফ্রি হয়ে যাও, আর তোমার মেয়েকে আমার ভালোবাসা জানি। ও টেনশন নিও না, আমি ওকে রোজ টাইম মতো খাবার পাঠিয়ে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ফেরত এসে তোর সাথে দেখা করছি। চল, নিজের খেয়াল রাখিস। আবার দেখা হবে। ঠিক আছে। বাই বেটা, চল। বাই আমান। ভাই। ও ভাই, এই পেঁয়াজ কলি দিয়ে দাও, আর এই ফুলকপি। শ্রুতি, শ্রুতি, কে জানে কোন দুনিয়ায় পড়ে থাকে। বাপরে এই মেয়েটা। চল, আমনের ওখানে যেতে হবে, টিফিন দিতে হবে। আর ফেরার সময় মল থেকে আমাকে কিছু জিনিস নিতে হবে। চল, আরে চল না। হাই আন্টি। হ্যালো বেটা, এই নাও তোমার জন্য টিফিন এনেছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আন্টি, আপনি বেকার এত পরিশ্রম করলেন। ফ্রিজে রাখা ছিল ব্রেড বাটার, আমি ওগুলো খেয়ে নিতাম, কোনো চাপ হতো না। আরে ব্রেড বাটার খাওয়ার দরকার নেই, এটাতে গরম খাবার আছে, খাও। হে ভগবান, ঘরের কি অবস্থা করে রেখেছে। হ্যাঁ, সব জিনিস এদিক ওদিক। ওই আন্টি, কোনো ব্যাপার না বাবু, আমরা হেল্প করে দেব। শ্রুতি, এই প্লেটস গুলো নিয়ে কিচেনে রেখে দে। আরে না না শ্রুতি, 1 মিনিট। আরে বাবু, করে নেবে ও। এখন খাবার গরম আছে, খাবে তুমি? এমনিতে কটার সময় খাও তুমি? যখন খিদে পায় তখন খেয়ে নি। এমনিতেও নর্মালি 8টার সময় খাই। বাবু, তোমার পছন্দ তো আমাদের জানা ছিল না, তাও শ্রুতি তোমার জন্য আলুর দম আর ঢেঁড়স ভাজা বানিয়েছে। খাবার খুব ভালো বানায় ও। আচ্ছা, এমনিতে তোমার যদি আরো কিছু পছন্দের জিনিস চাই তো আমাকে ফোন করে বলে দিও, আমি পাঠিয়ে দেবো। একদিন আগে ফোন করে বলে দিও কি খাবে, ঠিক আছে? okay. আন্টি, তুমি কিন্তু বেকার পরিশ্রম করছো। আমি কিছু একটা খেয়ে নিতাম। আরে যা কিছু থরি না খাওয়া যায়। পনির খাবে? ফুলকপির তরকারি পাঠাবো? আন্টি, এটাই তুমি পাঠাবো তো- কালকে। দেখো, বোঝার চেষ্টা করো আন্টি, বেকার এত পরিশ্রম করো না। আমি কিছু একটা ম্যানেজ করে নেবো। আমার এতে ঝামেলার কিছু নেই। আমি পুষ্পাকে প্রমিস করেছিলাম যে যতদিন ও এখানে নেই ততদিন আমরা তোমার দেখভাল করব। বাবু, গরম গরম খাবার পাঠিয়ে দেব, তুমি বাস খেয়ে নিও, খিদে পেটে থাকবে না। আর রোজ এই টাইমে শ্রুতি তোমার জন্য টিফিন নিয়ে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বেটা।
टूटी बाजू बंदड़ी लूं लट उलझी उलझी जाए टूटी बाजू बंदड़ी लूं চলো খেয়ে নিও কিন্তু মনে করে আচ্ছা, আন্টি। চল বেটা হ্যাঁ हरी नथनी रामो तीड़ा बाय। ढोला बाय बेटा। बिखरा जाए मारी नथनी रामो तीड़ा ढोला बिखरा बिखरा जाए नी में हालो नी बायरिया हालो हालो नी बायरिया আর বড় দিদি কি বানাচ্ছো? नी में हालो যাই রান্না হচ্ছে যখন হয়ে যাবে তখন তুই মজা করে আরাম করে খেয়ে নিস। আরে সোজাসুজি উত্তরে দিতে পারো না নাকি? আর আমি কি সারাদিন শুধু বসেই থাকি? এই সবজি গাজর কে নিয়ে এসছে? মাম্মি। ও আচ্ছা, আর মায়ের সাথে আমি ছিলাম না? সেটাই তো আমি বলছি, নিয়ে এসছে তো মা, তুই শুধু সাথেই ছিলিস। এখন চল একটু নড়ে চড়ে বস, আর ওখানে যে সবজি আর পরোটা আছে ওটা টিফিনে নিয়ে নে। টিফিন কি জন্য? আরে ওই পুষ্পা আন্টির ছেলে আছে না, ওর জন্য। আন্টি না ওনার দিদির বাড়িতে গেছে কিছুদিনের জন্য। আর এই মাও হয়েছে না, সোশ্যাল সার্ভিসেই লেগে থাকে, বাস সারাদিন আমাকে দিয়েই কাজ করাতে থাকে। তুই না ফালতু কথা কম করে কাজ কর, একটু ওজনও কম হবে। আর এখন আমাকে যেতে দে। আর শোন, যখন মা চলে আসবে তখন মনে করে মাকে চা করে দিবি, ঠিক আছে? হ্যাঁ বড় দিদি, যা আদেশ আপনার। बायरिया हालो हालो नी बायरिया झालो सहो नहीं जाए नी में हालो नी बायरिया झालो हाय। सहो हाय। नहीं जाए তুমি তো কিছু খাওইনি। ওই রাতে কমই খাই আমি। তোমার রাতে কম খাওয়ার জন্য আমার পরিশ্রম তো বেকার গেল, উল্টে খাবারও বেস্ট হলো। তুমি কি সবসময় ঘরটা এরম করেই রাখো? না ওই ছেড়ে দাও, আমি नी में हालो नी बायरिया झालो सहो नहीं তবে বলে দাও, তুমি আজকের খাবারটা খাবে নাকি আমি নিয়ে যাব? 2 ঘন্টা লেগে গেছে তোমার জন্য আলুর সবজি আর গাজরের হালুয়া বানাতে। আমি খেয়ে নেবো আজকে। পাক্কা? প্রমিস, পাক্কা। তবে 7 তো বেজে গেছে। আমি একটা কাজ করছি, প্লেট সাজিয়ে দিয়েছি, তুমি এখনই খেয়ে নাও, গরম আছে। না আমি সরি, ওই আমি খেয়ে নেবো পাক্কা। তো আমি যাই। হ্যাঁ, এক মিনিট, এক সেকেন্ড দাঁড়াও। ওই খালি ডাব্বা দিতে নেই না, এটার জন্য। তুমি ডাব্বা খালি কোথায় রেখেছিলে? ডাব্বা তো সেরকমই ভর্তি ছিল। না তুমি এক্ষুনি খালি করলে না, ওটার জন্য। তাহলে একটা কাজ করো, আজকের ডাব্বাটাও না খেয়ে শেষ করে দাও, যাতে আমি কালকে আবার সেটাতে কিছু ভরে নিয়ে যেতে পারি। বাই। বাই। দেখ কত সুন্দর, তাই না? আরে সোনা, আমনের খাবারটা ভালো লেগেছে তো? ভালো কি লাগবে, ও তো কিছু খায়নি, গার্বেজে ফেলে এসছি আমি সব।
কি ও খায়নি? আরে ভাই, তাহলে টিফিন ফেরত নিয়ে আসতিস না? কেন এত পরিশ্রম করা যখন কেউ খেয়েই দেখবে না? যত সব। আজকালকার ছেলেদেরকে না আমি খুব ভালো করে জানি। বাড়ির লোক বাড়ি থেকে যেতেই এদের কাজকর্ম শুরু হয়ে যায়। কোন কাজের কথা? আরে মা, ওই সবই যা আজকালকার ছেলেরা করে। আরে ভাই, আমাকেও তো বল, আজকালকার ছেলেরা কি করে? আরে মা, ওরা ব্যাচেলার। এবার সবকিছুকে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো নাকি? আর আর তুমি একে ডিউটি দিয়েছো টিফিন দিতে যাওয়ার, একদম সিধা সিধা গরুর মতন। এ কি করে জানবে আজকালকার ছেলেদের ব্যাপারে? হ্যাঁ সোনা, তুই একদম ঠিক কথা বলছিস। আজকাল ছেলেদের উপর কি ভরসা। এক কাজ করি, কাল থেকে আমি টিফিন দিতে যাব। আরে মা, কোনো দরকারই নেই টিফিন দিতে যাওয়ার, ও নিজের ব্যবস্থা নিজে করে নেবে। না না, আমি পুষ্পাকে প্রমিস করেছি যে আমি ওকে টিফিন দেব। এই আজকালকার ছেলেরা এরকমই হয় নাকি? আন্টি নমস্কার। আরে আমন বেটা, নমস্কার। আন্টি ওই সরি বলতে এসেছিলাম। পরশু রাতে খাবার খাইনি না আমি, কিন্তু কালকে পুরো খেয়েছি। এই যে টিফিন বক্স। কোনো ব্যাপার না, ভেতরে এসো এসো। না না আন্টি, ব্যাস ওই আজকে আমি বলতে এসেছিলাম যে আজকে রাত্রে খাবার পাঠিও না, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে বাবু, যাও, কিন্তু মনে করে খাবার খেয়ে নিও। আগে হ্যাঁ, আন্টি, এই নিন আসছি আমি। আরে এমনি কি করে যাবে? এসো এসো, ভেতরে এসো, এক কাপ চা খেয়ে যাও। আরে এসো আন্টি, এসো। শ্রুতি, কীর্তি, আমন এসেছে, বসো। ও তুমি খাবার কি ফেরত নিয়ে এসেছো নাকি? না না, আমি রাখা ছিল তো পুরো খেয়ে নিয়েছি আমি। বাবু বসো, আমি চা নিয়ে আসছি। কালকের খাবারটা কেমন ছিল? ভালো, মানে মানে খুব ভালো ছিল খাবারটা। ইনফ্যাক্ট অ্যামেজিং ছিল। যদি খাবার ভালো লেগে থাকে তাহলে একে বলিস না, আমাকে বল। আর ওই গাজরের হালুয়ার আইডিয়াটা আমার ছিল, আর আলুর তরকারিও আমিই বানিয়েছিলাম। হ্যাঁ, ওরই প্রশংসা করো। সবকিছু তো ওই বানিয়েছে, আমি তো শুধু খাবারটা ফয়েলে র্যাপ করেছিলাম। হ্যাঁ বাবু, চা। থ্যাংক ইউ আন্টি। তোমরা কি দুজন? গেস্ট ঘরে এসেছে আর ওর সামনে দুজনে মিলে লড়াই করছো? এ আত্মীয় কবে থেকে হয়ে গেল? আর যদি মশাই নিজেকে আত্মীয় ভাবছেন তো ভাববেন, আমরা তো এনাকে নিজের মনে করে খাবার পাঠাচ্ছি। আচ্ছা আন্টি, আমি আসছি, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবু, আর কিছু দরকার হলে একদম বলবে। কাল ঠিক আমি আছে। টিফিন পাঠিয়ে দেব, পুরোটা খেয়ে নেবে। পাক্কা আন্টি, আসছি আমি। বাই। मौसम का है ये इशारा, मिटा दे अब ये दूरियां, मिटा दे अब ये दूरियां। मौसम का है ये इशारा, मिटा दे अब ये दूरियां, मिटा दे अब ये दूरियां। হ্যাঁ ভাই বল। কি আমন, কি চলছে? কিচ্ছু না ভাই, বাস এমনি বসেছিলাম। তোর দ্বারা কিছু হবেও না, এইভাবেই বসে থাকবি তুই। আরে এত ভালো একটা সুযোগ পেয়েছিস, ঘরটাও খালি আছে। কিন্তু না, আমন ভাই তো শুয়ে শুয়েই কাটাবে শুধু। ওনার দ্বারা তো কিছুই হবে না। তাহলে কি করব বল? তুই কিছু করিস না, আমাকেই করতে দে। আচ্ছা একটা কথা শোন,
আমি তোর বাড়িতে আনছি কাউকে। ওই দেখ 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 ব্রো। মেয়ে নিয়ে আসবি না কিন্তু। আরে আনছি। এটা বাড়ি আমার, লোকে যদি জানতে পারে কি বলবে? আরে কি করে জানতে পারবে কাকিমা? তোর মা তো দিদির ওখানে গেছে। এমনিতেও যাকে তাকে আনছি না, ও আমার গার্লফ্রেন্ড। ওই দেখা করার জায়গা নেই, সেই জন্য ওখানে আনছি। সব জানি আমি, তুই কি করতে আসছিস। আরে ভাই ওখানে আসবো, একসঙ্গে একটু কথা বলবো, আর কি করব। তোকে অনেকদিন ধরে চিনি আমি, তুই এখানে মজা করতেই আসছিস জানি। তাহলে তুই কি চাস? আমি তোরও মতো কিছু না করে এইভাবেই মরে যাব? এত ভালো একটা সুযোগ পেয়েছিস তুই। তোর মায়ের বান্ধবীর দুটো হট মেয়ে, কিন্তু না, তোর তো কিছু হয়ই না দেখছি একেবারে। আর আমি যখন কিছু একটা করার চেষ্টা করছি তুই বাধা দিচ্ছিস। দেখ তুই যাই উল্টাপাল্টা বলিস না কেন, তুমি আমার জবাবটা নাই থাকবে কিন্তু। আরে উল্টো পাল্টা কি বললাম আমি? দেখ তোদের ওখানে তো আসে, তোকে খাবার পর্যন্ত দিয়ে যায়। আরে এত ভালো একটা সুযোগ পেয়েছিস ওকে পটানোর। আরে গোটা এলাকা তোর পেছনে পড়ে আছে, কিন্তু না, তুই তো কিছু করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে নয়, হ্যাঁ শনিবার আসবি। আসলে স্যাটারডের দিকে একটুখানি ঝামেলা কম থাকে, তাই কেউ দেখতে পাবে না। ঠিক আছে ভাই, যেমনটা তুই বলিস। তবে আজকে খুব জোরে জানিস তো প্রেম করতে ইচ্ছে করছিল, তুই তো জল ঢেলে দিলি। চল নটঙ্কি। আচ্ছা ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, কল করছি আমি পরে তোকে। বাই। হাই। এই হাই বাই ছাড়ো, আর একটা কথা বলো। আমরা মেয়ে হয়ে তোমার বাড়ি বয়ে টিফিন দিতে আসি, আর তুমি একটা ছেলে হয়ে আমাদের বাড়িতে এসে খাবার খেতে পারো না? নিজেকে কি মনে করো তুমি? কোনো লাট সাহেব নাকি তুমি? আর এমনও নয় যে আমাদের বাড়ি অনেক দূরে। আজকে চুপচাপ বাড়িতে আসবে আর খাবার খেয়ে যাবে, কেউ আসবে না তোমাকে টিফিন দিতে। আরে এত দেরি তুই কোথায় ছিলি? কত লেট হয়ে গেছে। কখন রান্না হবে আর কখন ওই ছেলেটা খাবে বল? একটু তাড়াতাড়ি খেয়ে যদি শুয়ে পড়ে তাহলে তো সকালে উঠে পড়াশোনা করতে পারে না। আরে ভাই মা, তুমি তো এমন ভাবে চিন্তা করছো যেন ও তোমার জামাই হতে চলেছে। আর আমি ওকে মানা করে এসেছি কি কাল থেকে কেউ তোকে টিফিন মিফিন দিতে আসতে পারবে না। খাবার খেতে চাও তো এখানে আসতে হবে। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই আমনের বাড়িতে এই কথা বলতে গিয়েছিস? হে ভগবান! আরে এইসব কথা বলার কি দরকার ছিল? পুষ্পা যদি জানতে পারে তাহলে ও কি ভাববে? আরে মা, কিচ্ছু ভাববে না, এত মাথায় তোলার কোনো দরকার নেই। এতে আদরের কি ব্যাপার আছে? ও পড়াশোনা করার ছেলে রে, আসা যাওয়াতে ওর সময় নষ্ট হবে না? ও পড়াশোনা করবে নাকি শুধু এখানে আসা যাওয়াতে সময় নষ্ট করবে? একটু বেশি বেশি করছিস না? মা, তুমি আমার যে কোনো ব্যাপারেই রাগ করতে থাকো। আমি ওকে এমন কি বলে দিলাম যে ও এত রাগ করে চলে গেল? আন্টি, এই কৃতিকে দেখতে পাচ্ছি না কোথাও। ও মুখ ফুলিয়ে নিজের রুমে বসে আছে, আসছেও না, খাবারও খায়নি ও। কেন, কি হয়েছে? কি বলবো বাবু, আজকাল এত রেগে যাচ্ছে না, ছোট ছোট ব্যাপারে রাগ করে ফেলে। দুবার ওকে ডাকতে গেছি, কার সাধ্য ও বাইরে আসে? আমি কথা বলবো নাকি আন্টি? কোনো লাভ হবে না, ভীষণ জিদ্দি, মানবেই না। আমি গিয়ে ট্রাই করছি একবার। কৃতি, 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 আর আমার কথা তো। তুমি আমার ঘরে কেন এসেছো? বেরো এখান থেকে। তোমাকে মা পাঠিয়েছে তাই না আমাকে বোঝানোর জন্য? যাও এখান থেকে। কৃতি, আর আমার কথা তো আরে শোনো। ভাই তুমি যাও।
হয়ে গেছে তোমার ট্রাই করে? এলো না তো? ও এরকম। আমি আগেই বলেছিলাম ও আসবে না, ও আসবে না, ও নিজের মর্জির মালিক। তুমি ভালো করে খাও। আচ্ছা, আপনার তো খুব খারাপ লাগছে তাই না? খুব কষ্ট হয়েছে হয়তো এখানে আসতে। আর ম্যাডাম, আপনার বাড়িতে যাওয়াটা মিস করছে হয়তো। আর আমি যে বাজার থেকে সবজি নিয়ে এলাম সেটার কোনো কিছু না। আচ্ছা আন্টি, এখন আসছি আমি। ঠিক আছে বাবু, কালকে আসবে না টিফিন পাঠিয়ে দেব? না আন্টি, আমি কিছু অ্যারেঞ্জ করে নেবো কালকে। চুপচাপ এখানে এসে খাবার খেয়ে নেবে কালকেও। বেশি বাহানা বানানোর কোনো দরকার নেই। কেউ আসবে না তোমাকে টিফিন দিতে। এসেছিও। ঠিক আছে আন্টি, বাই। 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 হ্যাঁ আমন বেটা, আন্টি নমস্কার। আমি বলছিলাম যে আজকে খাবার বানিও না, কিন্তু আজকে একটু পড়ায় ব্যস্ত ছিলাম আর আমি বাইরে থেকে ফ্রুট নিয়ে এসেছি, ওটাই খেয়ে নেবো। আজকের জন্য থাকতে দাও। ঠিক আছে বাবু, খাবার খেয়ে নিও কিন্তু খিদে পেটে শুবে না। আজ্ঞে আন্টি, ঠিক আছে, বাই। বাই। কি দরকার ছিল মানা করার? ভালো হতো গিয়ে খেয়ে আসতাম ওখান থেকে। এবার না খেয়ে মর। ভদ্র সাজার চক্করে বেঁচেই থাকবো না আমি। খুব খিদে পাচ্ছে আন্টি আমার। এসো না বাবু, এসো। তাহলে কালকে এত নাটক করলে কেন? আমি ফ্রুট খেয়ে নেব, স্টাডিতে বিজি আছি। এখন খিদে পেয়েছে মহাশয়ের। কি করছো? ছেলেটার খিদে পেয়েছে আর তুমি ওকে কথা শুনিয়ে যাচ্ছ। যাও যাও, গিয়ে ওর জন্য কিছু বানাও। এসো বাবু, ভেতরে এসো, এসো। হ্যাঁ আন্টি। আরে তাড়াতাড়ি নিয়ে এসো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, খুব টেস্টি ছিল খাবার। আরে বাবু, থ্যাংক ইউ বলার কি দরকার? আমি তো আগেই বলেছি নিজের বাড়ি মনে করে চলে আসবে যখনই তোমার খিদে পাবে। ঠিক আছে আন্টি, আমি এখন আসছি তাহলে। ঠিক আছে বাবু। বাই। বাই বেটা। मौसम का है ये इशारा, मिटा दे अब ये दूरियां।
অভয়, আর ভাই কেমন আছিস? এদিকে আয়। এটা কে? আরে বোঝার চেষ্টা কর, তোর এখানে কোনো কাজ নেই, 2-3 ঘন্টার জন্য একটু বাইরে ঘুরে আয়, ঠিক আছিস? বোঝার চেষ্টা কর। না তো আরে আমি ভাই, মানা চুপ কর না। করেছিলাম না ভাই। আরে ভাই, আরে চাবি দে। চাবি দে, চাবি। আরে অভয়, তোকে আমি কথা ওকে না ভাই। করেছিলাম। অভয়, অভয়, অভয় শোন না অভয়। আর দিদি, কি চলছে? কি চলছে? কিচ্ছু না। সব জানি আমি। তুই যেই মাঝে মাঝে হাসতে থাকিস না, আমার তো মনে হয় তোর মনে ওর জন্য কোনো ফিলিংস আছে। ও, এইসব তোর হয় হয়তো, আমার নয়। আর এমনিতেও আমি তো ওকে প্রথম থেকেই পছন্দ করি। আচ্ছা, আর ও কি তোকে ভালোবাসে? তুই এসব কেন জিজ্ঞেস করছিস? তুই আবার কোথাও ওকে পছন্দ করিস না তো? হতেও পারে হয়তো। আর তোকে কি ও প্রপোজ করেছে যে তুই এত কনফিডেন্স নিয়ে বলছিস? তোকে করেছে নাকি? করতেও পারে, কে জানে। করেনি তো। আর তুই কি বলছিস ওই দিন ওর সামনে, যে আমি খাবার পৌঁছাতে ভালোবাসি? আর তুই কেন আমাকে সেদিনকে ঘুরিয়ে ঘুরে দেখছিলি? ও, ড্যাব ড্যাব করে তুই দেখছিলিস, আমি নই। উল্টে চোর দারোগাকেই ভয় দেখাচ্ছে, মিথ্যেবাদী। এরকম সহজ সরল সেজে থাকিস, আর মনে মনে তো ম্যাডামের অন্য কিছুই চলতে থাকে। বেকা নজরে তুই ওকে দেখছিলিস কারণ তোর মনের মধ্যে কিছু চলছিল। কত নিরীহ দেখে মনে হয় না তোকে? আর মনে তো তরঙ্গ উঠতে থাকে ম্যাডামের। হ্যাঁ, ওঠে তো। তোর কি? তোর তো শরীর মন দুটোই হিলে আমার গেছে কি না? হয়েছে না হয়েছে সেটা তুই ছাড়। তুই নিজেরটা বল, তোর মনে কি চলছে? কি হচ্ছে এসব? সব সময় খালি ঝগড়া আর ঝগড়া। পূর্বজন্মে বেড়াল ছিলি নাকি? পেস্ট্রি নিয়ে এসছি, নাও। নিচ্ছ নাকি আবার ফেরত নিয়ে নেব? তুইও নে, তোমরা দুজনে শোধরাবে না। আন্টি, শ্রুতি আর কৃতিকে দেখতে পাচ্ছি না। ওরা বাড়িতে নেই নাকি? না না বাবু, ওরা ঘরেই আছে। সারা দিন দুজনে মিলে ঝগড়া করতে থাকে। হয়ে গেছে কোনো কথায় হয়তো ঝগড়াঝাটি, মুখ ফুলিয়ে দুজনে নিজেদের রুমে বসে আছে। হ্যাঁ। না আরে না না- আন্টি, ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট। আরে কি ব্যাপার বাবু, তরকারিটা ভালো হয়নি? আন্টি না, খুব ভালো হয়েছে খেতে। আজকে এত কম খাচ্ছ কেন? আন্টি, এদের দুজনের মধ্যে যে ঝামেলা চলছে খুব অদ্ভুত লাগছে আমার। আমি কথা বলে দেখবো নাকি? না না বাবু, এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়। এরা দুজন রোজই ঝগড়া করে, আবার মিলেও যায়। ওদের দুজনে এটা রোজকার ব্যাপার। তুমি চিন্তা করো না, খাবার খাও। আর কিছু দেব? না আন্টি, ব্যাস।
কিছু না। এরম ভাবে কেন দেখছো? ব্যাস এমনি। তুমি তো কিছুই খেয়ে এলে না। মা আমাকে জোর করে এখানে পাঠিয়েছে। মা তোমাকে পাঠিয়েছে না, তুমি নিজেই এসছো। বুঝতে পেরেও জিজ্ঞাসা করছো কেন? আমি তোমাকে ভালোবাসি, তাই এখানে এসেছি। আমি তো তোমাকে নিজেরটা বললাম, এবার তুমি বলো, তুমি কাকে ভালোবাসো? আমাকে নাকি শ্রুতিকে? অনেক কনফিউজ হয়ে আছি আমি। আমি তোমাকেও ভালোবাসি আর শ্রুতিকেও বাসি। আসলে আন্টিজি, আমি বলছিলাম যে এখন খাবার বানাবে না, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি একটু। ঠিক আছে বাবু, কোনো ব্যাপার না। আগে আমন বলতে এসছে যে ও 3 দিনের জন্য বাইরে যাচ্ছে, তাই ওর টিফিন বানানোর টেনশন আমরা যেন না নিই। আর 3 দিন পরে তো ওর মা এমনিতেও চলেই আসবে, তাই খাবার বানানোর ঝামেলা তোমাদের নিতে হবে না, ঠিক আছে? কেন? আমাদের খাবার ভালো লাগছে না নাকি, যে 3 দিনের জন্য বাইরে যাচ্ছে? আরে তেমনটা কিছুই না, ওই ওই পড়ার জন্য যেতে হবে আসলে। হ্যাঁ বাবু, হয়ে এসো। কোনো জিনিসের দরকার হলে আমাদের বলে দিও। পাক্কা আন্টি। ঠিক আছে বাবু। আচ্ছা আন্টি, আমি এখন আসছি। হ্যাঁ। বাই। कहो के मन को लुभावन जात है, कहो के मन को लुभावन जात है, अलबेल नर कर कर এসব কি হচ্ছে? মা, আমি বলছি, আমি আমনকে পছন্দ করি। कर श्रृंगार আমারও পছন্দ। मन को लुभावत। কিন্তু আমন কাকে পছন্দ করে এটাও তো ওকে জিজ্ঞাসা করতে হবে না? এসব কি ড্রামা চলছে তোমাদের? আমি কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেছি আর তুই তুই এসব করছিস? তুই জানিস তুই কি করছিস? তুই দুজনকেই ভালোবাসিস? আমি আমি কি বলবো, আমার দুজনকেই পছন্দ। আরে এটা তোর জীবনের ব্যাপার, কোনো মজা করছি না। আর তোমরা দুজন তো বলতেই পারো। আমার বিয়ে করার কোনো তাড়াহুড়ো নেই। बनावत नई बार बार बड़ी भोली भाली अतही আমারও বিয়ে করার কোনো তাড়াহুড়ো নেই। बड़ी भोली भाली अतही আরে কি হবে আজকে জেনারেশনে? ওদের তো 2-3 জনের সাথে প্রেম হয়ে যায়। কত কনফিউজড এরা মাথা থেকে। বাবা, তুই আমাকে বল যে তুই কাকে ভালোবাসিস? বলো আমন, তুমি কাকে পছন্দ করো? আমি নিজেই খুব কনফিউজড আসলে। बात बनावत बात এমনিতে আন্টি,
হুম? সরি মা, হ্যাঁ, এখন আমরা 3 মাস বাদেই আসবো। জাম্বু, তার আগে আসতে হবে। জামাইবাবু তার আগে আসতে হবে। এই দেখুন আমার বিয়ের কার্ড। আর এইবার কোনো কনফিউশন না, আমার বিয়ে তার সাথেই হচ্ছে যাকে আমি ভালোবাসি। প্লিজ অবশ্যই আসবেন। পাক্কা। আসি। হুম। লুভানা